এখন এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার যে পোতাজা ইউনিয়ন, সেই পোতাজা ইউনিয়নে। আমি যদি একটু এখানকার চিত্রতে দেখাতে চাই যে এখানে এই যে গরুর যে বাথান রয়েছে, সেই বাথানে রয়েছে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জের শাহজাদপুরের যে দুধ, এই দুধ কিন্তু সারা বাংলাদেশের সাপ্লাই হয়। এবং এখানে এই মিল্ক বিটা যে রয়েছে, সেই মিল্ক বিটাও কিন্তু এই যে সকল খামারিরা রয়েছে সেই খামার থেকে দুধ উৎপাদন করে কিন্তু সেই দিত। আগে কিন্তু এই খামারে দিত, মিল্ক বিটা দিত, কিন্তু এখন কিন্তু এই গরু খামারের যে খরচ, যে গরু লালন পালন করতে যে খরচ, সেই খরচটা কিন্তু এখন আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি হয়েছে, যার কারণে অনেক গরু খামারি লোকসানের মুখে পড়ে যাচ্ছে। তো আমি যদি একটু দেখাতে চাই যে এখানে যারা শ্রমিক রয়েছেন, এই খামারের শ্রমিক, তারা কিন্তু এখন এই গাভী থেকে কিন্তু দুধ দোহাচ্ছেন। এবং এই যে গরুগুলো দেখছেন, এক একটা গরুর কিন্তু এক একটা নাম রয়েছে, যেমন বাংলা সিনেমায় নাম রয়েছে শাবানা, শাবনুর, মৌসুমী, সেই সকল নাম ধরে ডাকলেই কিন্তু এই গরুগুলো এখানে চলে আসে। এবং সেই সাথে হিন্দি সিনেমায় যে কিছু নায়িকা রয়েছেন, কাজল, প্রিয়াঙ্কা, সেই সাথে রাবিনা, এই সকল নাম কিন্তু এই যে গাভীগুলো রয়েছে সে নাম ধরে ডাকলে কিন্তু তারা চলে আসে। আমি একটু এখানে যে খামারি রয়েছেন, একজন খামারি রয়েছেন, তার সাথে একটু জানার চেষ্টা করব যে এখন এই খামারে আপনার কতগুলা গরু রয়েছে এবং উৎপাদন খরচ কেমন এবং সার্বিক বিষয় আপনার একটু বলবেন। আমার এই খামারে এখন মোটামুটি 70 থেকে 80টা গরু আছে। আমার এই উৎপাদন এবং খাবারের যেসব দাম সমন্বয় করে আমরা আসলে খামারিরা এই খামার টিকে রাখা অনেক কষ্ট হচ্ছে। এই সমন্বয় করতে গেলে আমাদের খামারে লস আসতেছে। তো আমরা আশা করি, যেহেতু আমরা বিগত সময় মিলবিটায় দুধ সংগ্রহ করতাম, আমরা মিলবিটার প্রাথমিক সমিতি, আমার বাগাবাড়ি মোল্লাপাড়া প্রাথমিক দুধ উৎপাদন সমিতি লিমিটেড, তো সেই হিসেবে আজকে আমরা যা এখানে যে গরুগুলো আপনারা দেখছেন, খামারির যে লস প্রজেক্ট মিলবিটের থেকে আমরা বিভিন্ন সময় খামারিরা দেখা যেত যে আপনার গাভীর লোন পাইতো, আপনার গোখাদ্যের উপরে একটি করতো, খামারিদের সাপোর্ট দিত, ওষুধ দিত এবং ভ্যাকসিন দিত। সেই সাপোর্টগুলো আমরা এখন আসলে খামারিরা ওইভাবে পাচ্ছে না। তো দুধের দাম আমরা বাইরে যে বাজার মূল্য সেখানে অনেক বেশি, এবং মিলবিটার দুধ সরবরাহ করলে সেখানে দুধের দামটা অনেক কম। এই সমন্বয়ের ঘাটতিতেই আসলে এই ভুসির দাম, খাবারের দাম, খড়ের দাম এবং রাখালের সমন্বয়ে আমরা যে দুধ সরবরাহ করি সেই দামের সাথে সমন্বয়হীনতার কারণে অনেক খরচ বেশি। এই কারণে আজকে খামারের দুধ নিয়ে এবং খামার টিকে রাখাই খামারিদের অসম্ভব হয়ে পড়ছে। আমি আশা করি মিলবিটের যে কর্তৃপক্ষ আছে, ওনারা তদন্ত সাপেক্ষে মিলবিটের যে ব্যবস্থাপনা এবং দুর্নীতির যে জায়গাগুলো আছে, মিলবিটেকে শক্তিশালী করতে হলে, খামারিদের দুধ দিয়ে মিলবিটেকে লাভবান প্রতিষ্ঠিত করতে চাইলে এই ব্যবস্থাপনা এবং মিলবিটের যে অসাধু কর্মকর্তা যারা মিলবিটেকে ধ্বংসর দ্বারপ্রান্তে বিগত সময় নিয়ে গেছিলেন, তাদেরকে সেই জায়গা থেকে তাদেরকে তদন্তর মাধ্যমে সরিয়ে দিয়ে দক্ষ, সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে সেই পোস্টে সেই জায়গায় বসিয়ে মিলবিটাকে কীভাবে উন্নয়ন করা যায়, মিলবিটা কীভাবে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করা যায়, এবং এই শাহজাদপুরে, সিরাজগঞ্জ, শাহজাদপুর, পাবনা এবং ভাঙড়ার প্রত্যেকটি খামারিকে আবার টিকিয়ে রাখার জন্য একটি মিলবিটার সাপোর্ট অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। জি, যেমনটি শুনছিলেন যে খামারিরা কিন্তু জানাচ্ছিলেন যে আগে যে এই যে মিল্ক বিটা থেকে কিন্তু যে সকল খামারি রয়েছে, সেই খামারিদের কিন্তু বিভিন্ন প্রণোদনা এবং গোখাদ্যের জন্য লোন, কৃষি লোন এবং নানান রকমের সুবিধা দিচ্ছিল, কিন্তু সেইগুলো কিন্তু এখন দিচ্ছে না, যার কারণে খামারিরা লোকসানের মুখে পড়েছেন। এখানে আমি যদি একটু দেখাতে চাই যে এই যে শাহজাদপুরের যে পোতাজা ইউনিয়নের যে গরুর খামার বা বাথান রয়েছে, সেই বাথান কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু এই যে চড়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম পানিতে তলিয়ে যাবে। তখন কিন্তু এই যে শুকনো খাবার এবং সেই সাথে খোল, আরও অন্যান্য যে সকল খাদ্য সামগ্রী রয়েছে, সেগুলোর কিন্তু দাম বেড়ে যাবে এবং যে দুধ উৎপাদন হবে সেই দুধের কিন্তু যথাযথ মূল্য পাবে না, যার কারণেই তারা খামারিরা কিন্তু লোকসানের মুখে পড়েন। তো তারা জানিয়েছেন যে কর্তৃপক্ষ যদি মিল্ক বিটার উন্নয়নের জন্য এই সকল খামারিদের পাশে দাঁড়ায় এবং সার্বিক সহযোগিতা করে, তবে কিন্তু আরও এই যে সে সকল খামারির যারা দুধ উৎপাদন করে, এটা কিন্তু সারা বাংলাদেশেই আবার ছড়িয়ে যাবে। তো সিরাজগঞ্জের খামার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা।